আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গাজীপুরের ইমাম সাহেবের মেয়ে ফারিয়াকে নিয়ে ঘটে গিয়েছে নানা ঘটনা। মেয়েটি এক এক সময় এক এক ধরনের জবানবন্দি। এখন লাস্ট আপডেট হচ্ছে, প্রিয় দর্শক, মেয়েটি বলেছে যে আমাকে জোর করে জবানবন্দি নিয়েছিল, কিন্তু লাস্টে তিনি বলেছেন যে আমাকে জোর করে বিবাহ করিয়াছে। দেখেন, এত কিছু ঘটলো, বিবাহ শাদীর বিষয়টা আসলো, এলাকাবাসীর কাছে সাংবাদিকরা যাচ্ছে, তারা বলতেছে যে মেয়েটার সঙ্গে ছেলেটার প্রেমের সম্পর্ক ছিল, বিয়ে করছে। ছেলের পরিবারের কাছে যাচ্ছে সাংবাদিকরা, ছেলের পরিবার বলতেছে যে না, ওদের মধ্যে সম্পর্ক ছিল, প্রেম ছিল, বিয়ে হয়েছে। কিন্তু একটা প্রশ্ন কেউ করতেছেন না আপনারা, যে এই মেয়েটার বয়স হলো 16 বছর। এই মেয়েটা প্রেম করুক আর যাই করুক, এবং বিয়ে করুক আর যাই করুক, এই বিয়ে অবৈধ। এটা বাংলাদেশের আইনে এটা এটা বিয়ে হবে না। এটা বাংলাদেশের আইনে 18 বছরের নিচে কোনো মেয়ের বিবাহ এটা কিন্তু ঠিক না, এবং এটা কিন্তু বাল্য বিবাহ। এবং বাল্য বিবাহের কারণে কিন্তু সেই ছেলে কিন্তু এমনিতেই ফেসে যায়। আপনারা দেখেছেন কয়েকদিন আগে লুবাবার যে কাহিনী, বিয়ে কাণ্ড, সেখানে লুবাবা যখন বিয়ে করছে, এই ধরনের সবকিছু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন তার বয়স 18 হয় নাই, 17 হয়েছে। তখন কিন্তু আমরা দেখেছি বিয়ে করছে, পছন্দের লোককে বিয়ে করেছে, দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছে। তখন তার ওই বিয়েটাকে বিতর্ক করার জন্য সবাই কি উঠাইলো? নারীবাদীরা কি উঠাইলো? সুশীল সমাজ কি উঠাইলো? যে মেয়ের বিবাহ হয় নাই, এটা বাল্য বিবাহ, এটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। অতএব এই যে স্বামী আছে তাকে আইনের আওতায় আনতে হবে। দেখছেন, একটা বৈধ বিবাহ দুই পরিবারের সম্মতিতে হয়েছে, 1 বছর বয়স কম হওয়ার কারণে বাংলাদেশের আইনে এটা অপরাধ হয়ে গেছে। সেটা নিয়ে কি তুমুল কাণ্ড লাগাই দিল। অবশেষে লুবাবা বলল যে আমরা বিয়ে করি নাই, বাগদান ছেড়েছি, এঙ্গেজমেন্ট হয়েছে, বিবাহ 18 বছর হলে তারপরে করব। দেখছেন, কিন্তু এখানে ইমামের মেয়ের বয়স 16 বছর। ওই ছেলেটা যে অপরাধী, প্রেম করুক আর যাই করুক মেয়েটা, কেন এই ছেলেটা বিয়ে করলো? আর বিয়েটা কোথায় করেছে? কোন কাজী করেছে? এবং আপনারা দেখেছেন প্রিয় দর্শক, কয়েকদিন আগে আইন পাশ হয়েছে, যে কাজী 18 বছরের নিচে মেয়েদেরকে বিবাহ দেবে, সেই কাজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তার জন্য জেল জরিমানার কিন্তু ব্যবস্থা করা হয়েছে, আইন পাশ করেছে। তাহলে এই প্রশ্নটা কেন করা হচ্ছে না ইমাম সাহেবের মেয়ের ক্ষেত্রে, যে মেয়ের তো বয়সই হয় নাই, বাংলাদেশের আইনি তার কোনো বিবাহ হতে পারে না। অতএব যে কোর্ট তাকে বিবাহ দিয়েছে, যে আপনার কাজী তাকে বিবাহ দিয়েছে, তাদেরকে ধরা হোক। এবং যে ছেলে জোর করে বিবাহ করেছে, জোর করে স্বাক্ষর নিয়ে, তাকে আইনের আওতায় আনা হোক। এই বিষয়ে কোনো নারীবাদীদের কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না। কোনো নারীবাদী, কোনো সুশীলবাদী এবং এলাকার লোকজন, কোনো সচেতন মহল এ বিষয়ে কোনো কথা বলতেছে না। অথবা লুবাবের ক্ষেত্রে সেখানে একদম উতলায় উঠছে, দরদ উতলায় উঠছে। আর এখানে জোর করে বিবাহ করলো, জোর করে সাইন নিল, বয়স কম 16 বছর মাত্র, উঠিয়ে নিয়ে গেল, ঘর বাড়ি ভেঙে চুরে তছনছ করে দিল। এখন অনেকেই বলে যে না, প্রেম ছিল। প্রেমের কথাটা কেন আসবে? বিয়ের কথা কেন আসবে? এখন তো সবার বলতে হবে যে এটা এই ছেলে অপরাধ করেছে। প্রেম করুক আর যাই করুক, মেয়ের বয়স হয় নাই, সে এখনো অ্যাডাল্ট হয় নাই, তার বিয়ের বয়স হয় নাই, অতএব এটা চরম পরিমাণ অপরাধ করেছে। বাংলাদেশের আইন এটা অপরাধ। এ বিষয়ে কারো কোনো মন্তব্য নাই। আশ্চর্য হয়ে যাচ্ছে। এ বিষয়ে আপনারা কথা বলেন। যারা এই কাজ করেছে, একজন পিতার কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়ে, মানে আপনি বোঝেন, মেয়েরাও এই বয়সে আবেগ অনেক কিছুই করতে পারে। যখন তাদের হুঁশ ফিরে আসবে, তারা কিন্তু সঠিক পথে আসবে। মেয়েটার হুঁশ ফিরেছে, সে এখন পরিবারের পক্ষে কথা বলতেছে, এবং সে সবকিছু বলেছে যে তাকে জোর করে সবকিছু করানো হয়েছে। অতএব এখন আমরা বলতে চাই, যারা এইভাবে জোর করে একটি বাল্য বিবাহ করিয়েছে, জোর করে সাইন নিয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করেছে, এই যারা করেছে, যারা জড়িত ছিল এর সঙ্গে, ওই ছেলে সহ, এদেরকে কঠিনভাবে শাস্তির আওতায় আনা হোক, কোনই শাস্তি প্রদান করা হোক, যাতে বাংলাদেশের মাটিতে এই ধরনের কোনো ঘটনা কোনো বাপের মেয়ের সঙ্গে যাতে কেউ করার সাহস না পায়, কোনো পরিবার, কোনো ছেলে, কোনো অবৈধ সন্তানরা করতে সাহস না পায়। এর জন্য এদের কঠিন শাস্তি হওয়া দরকার। কি বলেন আপনারা? কমেন্ট করে জানান, এবং সবাই ফোকাস করেন যে মেয়ের তো বয়সই হয় নাই, অর্থাৎ বাংলাদেশের আইনে তো অপরাধ করেছে ওই ছেলেটা। আপনারা এই বিষয়টা ফোকাসে আনেন। ইমাম সাহেবের মেয়ে বলে কেউ কোনো কথা বলতেছে না, কেউ কোনো বয়সের কোনো কথাই বলতেছে না। অনেকে গ্রামবাসী বলতেছে প্রেম ছিল। কিসের প্রেম, কিসের বিয়ে? 18 বছরের আগে তো আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেটরা বাড়িতে বাড়িতে চলে যাচ্ছে, বাপ মা লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করতেছে বিয়ের, সেই বিয়েকে পণ্ড করে দিচ্ছে ম্যাজিস্ট্রেটরা বাড়ি বাড়ি গিয়ে, বাল্য বিবাহের ধরে ধরে।
আর এখানে এরকম একটা ঘটনা ঘটলো, বাল্যবিবাহ তো হয়েছেই, জোর করে তারপর তুলে নিয়ে গিয়ে করছে, সেখানে ম্যাজিস্ট্রেটের কোনো হানা নাই। আশ্চর্য আছে, ম্যাজিস্ট্রেট কোথায়? গাজীপুরের ম্যাজিস্ট্রেট আপনার কোথায়? আপনার কেন হানা দিচ্ছেন না আজকে? হ্যাঁ, আজকে কেন হানা দিচ্ছেন না? আপনারা তো পারেন যে কিভাবে বৈধভাবে যে সম্পর্কগুলো হয় সেই সম্পর্কগুলো ভেঙে চুরে তছনছ করে দিতে, বাপ মার স্বপ্ন ভেঙে চুরে তছনছ করে দিতে আপনারা সেগুলো পারেন ভালো। কিন্তু এখানে এই আলোচিত ঘটনা, যেখানে জোরপূর্বক বাল্যবিবাহ করা হলো বাপ মার অমতে, তুলে নিয়ে গিয়ে সেখানে আপনাদের কোনো হানা নাই, সেখানে আপনাদের কোনো অবস্থান নাই, আপনাদের কোনো সেখানে কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।